আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও চলে আসলাম বিয়োগ অঙ্ক নিয়ে। আপনাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, কিন্তু আপনারা একটু লক্ষ্য করে যদি ভিডিওটি দেখেন, আশা করি আপনারাও পারবেন। যারা পারেন আমি তাদেরকে শেখাচ্ছি না, আপনারা পারেন না আপনাদেরকে আমি কি শেখাবো। যারা একেবারে পারেন না, জিরোতে জিরো, আবার 100-এর মধ্যে 50 পারেন, এরকম তাদেরকে আমি শেখাচ্ছি। যারা পারেন তারা বেরিয়ে যান, আর যদি দেখতে চান দেখতে থাকেন, সমস্যা নেই। যারা একেবারে পারেন না তারা লক্ষ্য করে একটু দেখেন আমি কিভাবে বিয়োগ করি, সেভাবে আপনারা করলে অবশ্যই আপনারা ছাত্রদেরকে পড়াতে পারবেন এক সময়। তাহলে এখানে বিয়োগ, প্রথম এটা আমি করি। অঙ্ক কিন্তু বাম দিক থেকে শুরু করতে হবে, বাম দিক থেকে দেখেন এইভাবে শুরু করার কথা কোনটা, এটা 7 থেকে 7 বিয়োগ হবে এরকম ভাবে, কিন্তু না, প্রথম বিয়োগ করতে হবে ডান দিক থেকে শুরু করতে হবে। বাম দিক থেকে তো এদিক থেকে এদিকে আসবেন, কিন্তু যখন যে অঙ্কটা আপনি ধরবেন এই অঙ্কটা ডান দিক থেকে শুরু করবেন। ধরেন আমি এই অঙ্কটা করবো, এখন ডান দিক থেকে শুরু করে বাম দিকে যাব, বুঝতে পেরেছেন? 8 থেকে 2 বিয়োগ করলে থাকে কত? 8 থেকে 2 বিয়োগ করলে বাদ দিলে থাকে 6, সোজাসুজি 6 বসাবেন। তারপর এখানে আছে 7, 7 থেকে 7 বিয়োগ করলে থাকে কত? 0, 0। তাহলে এই অঙ্কের ফলাফল কত হলো? 6। 78 থেকে 72 বাদ দিলে তাকে কত? 6, 0 বাদ 6, বুঝতে পেরেছেন? তারপর এই অঙ্কটি দেখেন, এখানে আছে 6, এখানে কিন্তু হাতে রেখে একটা অঙ্ক নেই, বুঝতে পেরেছেন? এখানে আছে 6, যদি আপনারা হাতে রেখে অঙ্ক শিখতে চান, আমার এই চ্যানেলেই ভিডিও আপলোড করা আছে, আপনারা দেখে আসতে পারেন। এখানে আছে 6 থেকে 3 বাদ দিলে, 3 বিয়োগ করলে, বিয়োগ মানে বাদ দেওয়া, বুঝতে পেরেছেন? 6 থেকে 3 বিয়োগ করলে থাকে কত? 3, সোজাসুজি 3 বসাবেন, 3। তারপর এখানে আছে 9 থেকে 5 বিয়োগ করলে থাকে কত? 4 বসাবেন, 4। তারপর এই অঙ্কটি দেখেন, আজকের অঙ্কটি কিন্তু ছোট ছোট অঙ্ক, সবাই পারবেন ইনশাআল্লাহ। এখানে আছে 8 থেকে 1 বিয়োগ করলে থাকে কত? 7। তারপর এখানে আছে 3 থেকে 2 বিয়োগ করলে থাকে কত? 1 বসাবেন, 1, বুঝতে পেরেছেন? এই অঙ্কের ফলাফল হলো এইটা, বুঝতে পেরেছেন? তারপরে দেখেন এটা একটু বড়, কারণ আমি প্রত্যেকটা ভিডিওর অঙ্কের শেষে আমি একটু বড়ই রাখি, শুরু থেকে আপনারা বড়টা অবশ্যই পারবেন, কারণ প্রথম ছোট অঙ্কটা শেখানোর পরে বড়টা এমনিতে আপনারা পারবেন, সেই জন্য লাস্টে একটু বড় অঙ্ক রাখি, বুঝতে পেরেছেন? এখানে আছে 4 থেকে 2 বাদ দিলে, 2 বিয়োগ করলে থাকে কত? 2 বসাবেন। তারপর আছে এখানে 1 থেকে 0 বিয়োগ করলে থাকবে কত? 1ই থাকবে, কারণ আমি আগে বলেছি 0 দিয়ে কোনো কিছু বাড়েও না, কোনো কিছু কমেও না, বুঝতে পেরেছেন? তাহলে 1ই বসাবেন এখানে, 1। তারপর এখানে আছে 5 থেকে 4 বিয়োগ করলে থাকে কত? 1, আবার 1 বসাবেন, 1। তাহলে এই অঙ্কের ফলাফল হলো এটা, বুঝতে পেরেছেন? 514 থেকে 402 বাদ দিলে থাকে 112, বুঝতে পেরেছেন? তারপর এই অঙ্কটি দেখেন, এটা কিন্তু আরো বড়। এখানে আছে 1 থেকে 0 বিয়োগ করলে থাকে কত? 1ই থাকবে, কারণ আগে বলেছি 0 দিয়ে কোনো কিছু কমেও না বাড়েও না, তাহলে 1 বসাবেন, 1। কারণ এখানে আছে 0, এখানে আছে 0 দিয়ে 0 বিয়োগ করলে 0ই হবে, কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলছি 0 দিয়ে কোনো কিছু বাড়েও না কমেও না। এখানে আছে 6 থেকে 4 বিয়োগ করলে থাকে কত? 2। তারপরে এখানে আছে 9 থেকে 6 বিয়োগ করলে থাকে কত? 7, 8, 9, 3 থাকে। আবার হিসাব ভাই পারি, তারপর আপনাদের সামনে একটু আঙ্গুল দিয়ে হিসাব করলাম আসি। তাহলে এই অঙ্কের ফলাফল হলো এটা।
বুঝতে পেরেছেন? 9600 থেকে 6400 বাদ দিলে থাকে 3201। বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি? আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানান, আরেকটি ভিডিওতে আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা বুঝতে পেরেছেন কমেন্ট করে জানান, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তাহলে আশা করি আপনি এগিয়ে যেতে পারবেন সামনে।